প্রিয় দর্শক, আজ আমার আলোচনা শুরু করব জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের একটা বক্তব্য দিয়ে। তিনি আজকেই একটা প্রেস কনফারেন্সে বক্তৃতা দিচ্ছিলেন, তার দলের একটা প্রেস কনফারেন্স। সেই প্রেস কনফারেন্সে নিউজ বিভিন্ন পত্রপত্রিকা এসেছে। একটা পত্রিকার নিউজের শিরোনাম হলো এরকম যে অনেক কিছু পড়া আছে, অনেক কিছু বলার দরকার নেই। আমি সংক্ষেপে গেলে একটা সেন্টেন্স আপনাদের পড়ে শোনাই। উনি কী বলেছেন? উনি বলেছেন যে চাকরি বাকরিতে এখন আর ইন্টারভিউ আর মেধার দরকার নেই। বিএনপির একটা পোর্টফোলিও, ছাত্রদলের একটা পোস্ট হোল্ড করতে পারলে ওটাই কোয়ালিফিকেশন। মিয়া গোলাম পরোয়ার এই যে কথাটা বলেছেন, এই কথাটাকে আমি বিএনপি সরকারকে জিজ্ঞাসা করছি। বিএনপি সরকারে যারা মন্ত্রী আছেন, দায়িত্বপূর্ণ পদে আছেন, তাদের কাছে আমার একটা সবিনয় প্রশ্ন। মিয়া গোলাম পরোয়ারের এই বক্তব্যকে আপনি অস্বীকার করতে পারবেন? সারা দেশে হচ্ছেটা কি? যা হচ্ছে সেটা কি আসলে দলীয়করণ নয়? দেখুন, মিয়া গোলাম পরোয়ার একটা উদাহরণ দিয়ে বলেছেন যে নির্বাচন কমিশনে একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। তার নাম হলো মিস্টার শামসুল আলম। তিনি একসময় নির্বাচন কমিশনে উপসচিব পদে চাকরি করতেন, কিন্তু তারপর তিনি অবসরে যাওয়ার পর বিএনপি তাকে তাদের সংসদীয় আসন পুনর্বিন্যাস যে কমিটি করেছিল, সেই কমিটির সদস্য উনি ছিলেন। বিএনপির রাজনীতির সঙ্গে খুবই জড়িত ছিলেন। তাকে নিয়ে এসে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। কেন? এটা 1 বছরের জন্য দেওয়া হয়েছে। মাথায় রাখবেন, আগামী 1 বছরে কিন্তু সারা দেশের স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়ে যাবে, সবগুলি হবে 1 বছরের মধ্যে। তাহলে কি দেখেন, অতিরিক্ত সচিব কিন্তু একটা বড় পোস্ট, অনেক বড় পোস্ট এবং পাওয়ারফুল পদে। তাহলে তাকে নির্বাচন কমিশনে এনে নিয়োগ দিতে হলো কেন? উনি তো বিএনপির খুবই গুরুত্বপূর্ণ একটা কাজের সঙ্গে জড়িত ছিলেন। তাহলে কি এই স্থানীয় সরকার নির্বাচনকে বিএনপি তাদের মতো করে আয়োজন করতে চায়? এই নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠুক, বিএনপি কি এটা চায়? বিএনপি এবার জাতীয় নির্বাচনে 2 শতাধিক আসন পেয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া একটা দল মাত্র 1 বছরের মাথায় তাদের আত্মবিশ্বাস কি এতটাই কমে গেল যে নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য নিজেদের লোক সেখানে বসাতে হবে? আমি এই প্রশ্নটা কিন্তু করতে চাই বিএনপিকে। যদি 1 বছরের মাথায় আপনাদের এই দুরবস্থা হয়, 5 বছর পর আপনাদের কি হবে? দেখুন, গণতান্ত্রিক পদ্ধতি যখন নির্বাচন হয় এবং সেই পদ্ধতিতে যারা নির্বাচিত হয়, যে সরকার আসে, তাদের একদম প্রথম দিন থেকেই লক্ষ্য থাকে আগামী নির্বাচনে আমরা কিভাবে জনগণের কাছে যাব, কি নিয়ে যাব। জনগণ যে প্রশ্নগুলো আমাদেরকে করবে আমাদের এই 5 বছরের কর্মকাণ্ডের উপর, সেই সমস্ত প্রশ্নের